আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি যশোর জেলা কেশবপুর উপজেলার সাগরদাড়িতে। 2025 সালেই 24 তারিখে কিন্তু সাগরদাড়িতে মধুমেলা শুরু হয়ে যাবে, অর্থাৎ প্রতি বছরই কিন্তু হয়। তো এই বছরও কিন্তু সাগরদাড়িতে মধুমেলা হচ্ছে। আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই মধুমেলাকে ঘিরে যত আয়োজন সব কিছু কিন্তু এই ভাইকে নিয়ে। 2 নম্বর সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন খান কিন্তু এই মেলাটি কিনেছেন। তো আমরা গতবার কিন্তু একটা ভিডিও নিয়েছিলাম, সেটা কিন্তু মধুমঞ্চের কোন কোন শিল্পী সেটা কিন্তু আমরা জেনেছিলাম। আজকে আমরা জানতে এসেছি এই যে সার্কাস খেলা হবে, এই সার্কাস খেলাতে বা অন্য যে জাদু প্রদর্শনী রয়েছে, তাছাড়া যাত্রা রয়েছে, সেটাতে কোন কোন শিল্পী আসবে আকর্ষণীয় সেটা একটু জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি জানতে চাচ্ছি এই সার্কাস, জাদু প্রদর্শনী বা অন্য যে আয়োজনগুলো আছে সেটাতে কি কি থাকছে আকর্ষণীয়? সনেটের প্রবক্তা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী 24শে জানুয়ারি যে মেলা হবে, সে মেলাতে আমাদের এখানে যে সার্কাস থাকবে, এই সার্কাসের প্রধান আকর্ষণ দ্য লায়ন সার্কাস। এই সার্কাসের চলচ্চিত্র জগতের একা থাকবে, কাবিলা থাকবে, নাসরিন থাকবে, মৌ থাকবে। এটা হলো আমাদের এতে যাত্রার শোতে থাকবে। আর এই মেলাকে কেন্দ্র করে আরও যত জাদু প্রদর্শনী আছেন, সেখানে বিভিন্ন পর্যায়ে মিশা সওদাগর আছে, বিভিন্ন লোকের বিভিন্ন যে প্যান্ডেলগুলো জাদু প্রদর্শনী হবে, সেখানে আন্তর্জাতিক মানের জাতীয় চলচ্চিত্র মানে খেতাবপ্রাপ্ত যারা আছেন, পুরস্কারপ্রাপ্ত, তারাই চলচ্চিত্রে এই মেলাতে আসবেন। এই যে নাসরিনের কথা বললেন, একার কথা বললেন, কাবিলার কথা বললেন, মিশা সওদাগর আছে, মিশা সওদাগর আসছে এবার জাদুর প্যান্ডেল। আর আমাদের ওই যে মৌসুমি আছে না, মানে আমাদের ভালো যে গান করে, ওটা ওই উন্মুক্ত মঞ্চে উনিও গান করবে, উনিও আসবে। সর্বোচ্চ ভালো শিল্পী আনার চেষ্টা করতেছে। তো এই মধুমেলাকে প্রাণবন্ত করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব যে প্রকৃত বিনোদন দেওয়ার জন্য, যে বিনোদন মানুষ সবাইকে নিয়ে একই সঙ্গে বিনোদন উপভোগ করতে পারে। যেমন যাত্রা আছে, যেখানে ছেলে থাকবে, বাপ থাকবে, মা থাকবে, ভাই থাকবে, সবাই মিলে যে যাত্রা দেখতে পারে, মানে একটা পরিবেশে মানুষের শিশু বিনোদন থেকে শুরু করে যত বিনোদন আছে, এই মেলাকে সৌন্দর্য করার জন্য সব কিছু প্রচেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে শিল্পীগুলোর কথা বললেন, চলচ্চিত্র শিল্পী, এই যে সার্কাসে বা অন্য এটা কি সপ্তাহব্যাপী এনারা থাকবে? আসলে এরা কেউ 2 দিন থাকবে, কেউ 3 দিন থাকবে, কেউ ম্যাক্সিমাম 2 দিন থাকবে। 2 দিন করে প্রোগ্রাম দেওয়া হয়েছে, 2-3 দিন করে। একটা শিল্পীর শুধুমাত্র 3 দিন থাকবে, সে হলো কাজল। কে কোন তারিখে আসবে সেটা কি আপনার জানা আছে? এটা 27-28 থাকবেন, হলেও আমার যাত্রা এতে থাকবে সার্কাসে একা থাকবে আর কাবিলা থাকবে 27-28 তারিখ। এই 2 দিন এরা দুটো শো করবে, কাবিলা। আর হলো মিশা সওদাগর কবে আসতেছে সেটা? এটা মিশা সওদাগর থাকবে খুব সম্ভব 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। 26-27 মিশা সওদাগর থাকবে। মিশা সওদাগরকে আমরা কোন মঞ্চে দেখতে পাবো? এই মঞ্চও পাবে, আবার জাদু প্যান্ডেলও পাবে। জাদু প্রদর্শনীতে থাকবে, প্লাস সার্কাসও থাকবে, দুইটাতে। তো ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমরা অনেক তথ্য কিন্তু জানতে পারলাম মধুমেলার। এবছর মধুমেলা আমি মনে করি ধুমধাম হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এখনও পর্যন্ত মধুমেলা দেখেন নাই, দূর দূরান্ত থেকে দেখছেন, অবশ্যই সবাই এই 2025 সালের মধুমেলাকে আপনারা অবশ্যই দেখতে আসবেন। সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইজান, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং মধুমেলাকে প্রাণবন্ত সচ্ছল করার জন্য সব মধুপ্রেমীদের মধুমেলা আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ভাই ভালো থাকবেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।